নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। ক্যারিমিনাটি, ভুবন বাম এখন অতীত। ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার তন্ময় ভট্ট। কত টাকার সম্পত্তি রয়েছে তার? অনেকেই জানেন ভারতের ধনী ইউটিউবার হিসাবে একসময় উঠে আসত ক্যারিমিনাটি ওরফে অজয় নগর, গৌরব চৌধুরী, টেকনিক্যাল গুরুজি এবং ভুবন বামের মতো ইউটিউবারের নাম। তবে সেসব এখন অতীত। যে কোনো সাধারণ মানুষকে তারকা তৈরি করার ক্ষমতা রয়েছে সমাজ মাধ্যমের। শুধু তাই নয়, সমাজ মাধ্যম এই তারকাদের রোজগারের সুযোগও করে দেয়, এনে দেয় প্রভাব প্রতিপত্তি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের কয়েকজন তারকার বার্ষিক আয় কোটি কোটি টাকা। বিশেষ করে ইউটিউবারদের তারকাদের আকাশ ছোঁয়া আয় দেখলে যে কোনো মানুষ হতবাক হয়ে যাবেন। সমাজ মাধ্যমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। মজার ভিডিও হোক অথবা শিক্ষামূলক ভিডিও, ইউটিউবের মাধ্যমে ভিডিও পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠছেন অনেকেই। চ্যানেলের নির্মাতারা কোটি কোটি টাকা উপার্জনও করছেন। ভারতের ধনী ইউটিউবারদের তালিকায় কে এগিয়ে, তাদের সম্পত্তির পরিমাণই বা কত? অনেকেই জানেন ভারতের ধনী ইউটিউবার হিসাবে একসময় উঠে আসত ক্যারিমিনাটি ওরফে অজয় নগর, গৌরব চৌধুরী, টেকনিক্যাল গুরুজি এবং ভুবন বামের মতো ইউটিউবারের নাম। তবে সেসব এখন অতীত। একটি রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে বিত্তশালী ইউটিউবার এখন অন্য একজন। ইউটিউবার হওয়ার পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কৌতুকাভিনেতাও বটে। মাইজার ব্লগ থেকে তথ্য নিয়ে ওয়েবসাইট টেক ইনফরমার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার কৌতুকাভিনেতা তথা বিষয় স্রষ্টা কন্টেন্ট ক্রিয়েটর তন্ময় ভট্ট। ওই প্রতিবেদন অনুযায়ী তন্ময়ের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় 665 কোটি টাকা, যা ক্যারিমিনাটি, সময় রায়না, ভুবন বাম এবং গৌরব চৌধুরীর মতো নামগুলিকে ছাড়িয়ে গিয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে ভারতের ডিজিটাল তারকারা এখন কেবল খ্যাতিতে নয়, অর্থের দিক থেকেও বলিউড এবং ক্রিকেট তারকাদের সঙ্গে প্রতিযোগিতা করছেন। যদিও তার সবচেয়ে ধনী ইউটিউবার হওয়ার রিপোর্ট হেসে উড়িয়ে দিয়েছেন তন্ময়। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, আমার কাছে এত টাকা থাকলে আমি ইউটিউবে মেম্বারশিপ বিক্রি করতাম না। ইউটিউব ভিডিও এবং পডকাস্ট থেকে শুরু করে ব্র্যান্ড অংশীদারি এবং লাইভ ইভেন্ট, তন্ময়ের উপার্জন আসে অনেক জায়গা থেকে। তন্ময় ভাটের উত্থানের গল্প বেশ আকর্ষণীয়। 2012 সালে বেশ কয়েকজন কৌতুকাভিনেতাকে নিয়ে যৌথ উদ্যোগে AIB নামে এক সংস্থা তৈরি করেন তন্ময়। কৌতুকাভিনেতাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করত AIB। ইউটিউবের জন্য মজার মজার ভিডিও তৈরি করত। খুব কম সময়েই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তন্ময়েরা। 2018 সালে AIB ভেঙে যায়। জীবনের অন্যতম কঠিন অধ্যায় শুরু হয় তন্ময়ের। তবে ভেঙে পড়ার পরিবর্তে নিজেকে নতুন করে গড়ে তুলেছিলেন তন্ময়। ইউটিউবে প্রথমে লাইভ স্ট্রিমিং এবং প্রতিক্রিয়া ভিডিওর মাধ্যমে নতুন করে জনপ্রিয় হয়ে ওঠেন তন্ময়। পরে পডকাস্ট শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হন তন্ময়। নতুন কৌতুকাভিনেতাদের সঙ্গেও বিভিন্ন শোয়ে মুখ দেখাতে শুরু করেন তিনি। তীক্ষ্ণ রসবোধের জন্য পরিচিত তন্ময় ধারাভাষ্যকার এবং সঞ্চালক হিসাবেও জনপ্রিয়তা পান। এর বাইরে বিভিন্ন স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ শুরু করেন তিনি। সব মিলিয়ে তন্ময়ের আয় এখন কোটিতে। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে তিনি ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার। তন্ময়ের পর ওই তালিকায় রয়েছেন গৌরব চৌধুরী, 356 কোটি টাকা এবং সময় রায়না, 140 কোটি টাকা। এরপর রয়েছে ক্যারিমিনাটি, 131 কোটি টাকা এবং ভুবন বাম,
122 কোটি টাকা। তালিকায় এরপরে অমিত বারানা, ধ্রুব রাঠি, রণবীর ইলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস 58 কোটি টাকা এবং সৌরভ যোশী 50 কোটি টাকার নাম রয়েছে। এই থেকেই স্পষ্ট যে ইউটিউব আর কেবল একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে যে ভিন্ন ভিন্ন উপায়ে আয় করেন বিষয়স্রষ্টারা। ভারতের প্রভাবশালী বাজার 2026 সালের মধ্যে 3000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জেনজিদের মধ্যেও ইউটিউবার হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই জেনজিদের কাছেই অন্যতম অনুপ্রেরণা তন্ময়। তন্ময় ছিলেন সুথল চেহারার, এর জন্য অনেক কটাক্ষও শুনতে হয়েছে তাকে। বছরখানেক আগে ওজন কমিয়ে ছিপছিপে হয়েও নজর করে কেড়েছিলেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।